তো বন্ধুরা এখানে আমাদের রাইড কমপ্লিট। তো জিনিসপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি বাইকের কাছে, বাইক থেকে বেরো। তো বাইক আমাদের ওখানে আছে, তো গাইস দেখতে পাচ্ছ। তো চলো আগে দেখা যাচ্ছে তোমাদের সাথে। আমাদের ম্যাডাম এখন গাছের মধ্যে আমাদের নাম লিখতে চলেছে, সৌভিক অ্যান্ড দীপ্তি। তো আমার পুরো নাম সৌভিক, তোমরা আজ জেনে নাও যারা যারা জানো না। দেখতে পাচ্ছ ম্যাডাম এখানে নাম লিখছে অলরেডি। আমি গাইস লোকেশন একবার চেক করো। তো বন্ধুরা আমরা এখন তালসারিতে আছি। তো তালসারির মধ্যে এখন আমরা অ্যাকচুয়ালি উদয়পুর থেকে আমরা একটু তালসারি চলে এসেছি ঘুরতে ঘুরতে, বিকজ ওখানে এখনও সমুদ্রের জল কমছে না। তো আমরা এখন সমুদ্রের মধ্যে নামতে পারছি না। তো সমুদ্রের জলটা কমে গেলেই আমরা সমুদ্রের মধ্যে নামবো, তারপর তোমাদের দেখাবো যে সমুদ্রের মধ্যে আমরা কী কী এনজয় করছি। তো এখন ম্যাডাম দেখতে হচ্ছে এখানে গাছে নাম লেখায় বিজি রয়েছে। তো গাইস চলো নামটা লেখাও, তোমাদের তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে হচ্ছে এখানে ম্যাডামের নাম লেখা হয়ে গেছে। তো দেখতে হচ্ছে সৌভিক অ্যান্ড দীপ্তি। হ্যাঁ তো গাইস চলো এখন বাকি কথা তোমাদের সাথে আগে হচ্ছে। আমরা এখন যাচ্ছি আবার ব্যাকের দিঘার দিকে। তো গাইস চলো। তো বন্ধুরা আমরা এখন তালসারি চলে এসেছি। তো তালসারি বীজটা এবার তোমরা দেখে নাও। তো বন্ধুরা এটা তালসারি বীজ। তো দেখতে পাচ্ছি এই সাইডে রয়েছে তালসারি ফিশ মার্কেট, যেখান থেকে বোট থেকে ফিশ, কাঁকড়া, সব কিছুই ক্র্যাবস যেগুলো হয় সব এগুলো এখানে মার্কেটে ওঠে। তোমরা যখন উদয়পুর চলে আসবে, উদয়পুর থেকে সেই সি বিচের সাইডে রাস্তা ধরে চলে আসবে একবারে তালসারি, ওই রাস্তা ধরে একবারে চলে আসবে সোজা। তো নেক্সট যেটা স্টপ রয়েছে তালসারি মানে উদয়পুরের পর, সেটা হচ্ছে তালসারি। তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি বোট আছে যেগুলোতে মাছ ধরা হয়। তো এখন এগুলো সকালে সব মাছ ধরে এসছে, তার জন্য এখন রেস্টে আবার রাতে এরা চলে যাবে, রাতে বা ভোরে চলে যাবে মাছ ধরার জন্য সমুদ্রে। তো সমুদ্র থেকে মাছ ধরে অ্যান্ড এখান থেকে মাছগুলো তোমরা মাছ কালেক্ট করতে পারো। এখানে মার্কেট রয়েছে বা এখান থেকে বাকি মার্কেটে মাছ যায় এখান থেকে। তো গাইস তোমাদেরকে দেখালাম তালসারি কেমন। তো এরপরে আমরা আবার উদয়পুর ব্যাকে যাচ্ছি, বিকজ উদয়পুর হয়ে আমরা একবারে নিউ দীঘাতে এন্টার করব। তারপরে আমরা লাঞ্চ সেরে তারপরে একবারে বিচে নামবো। তো গাইস চলো তোমাদের সাথে আগে দেখা হচ্ছে। গাইস আই এম নাও মারমেড, সরি কি বলে ওটাকে, জলপরা। আই এম নাও জলপরা। গাইস জলপরা এখন বালতি ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে। তো গাইস চলো আমাদের হয়ে গেছে শুটিং। এই 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 দাঁড়াও, আরে এই জল কখন আসবে? I am now Jolpara, guys, Jolpara. তো বন্ধুরা আমরা এখন দীঘা মোহনা যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আমরা একটু ঘুরে এসেছি, কারণ ব্যাক সাইডে রাস্তা বন্ধ ছিল, যার জন্য আমাদের একটু ঘুরে আসতে হয়েছে। তো কিছুটা ঘুরতে হয়েছে, ঘুরে এসেছি। বন্ধুরা আমরা এখন দীঘা মোহনাতে চলে এসেছি। তো এখানে আমরা বাইক নামানোর জায়গা পেয়ে গেছি, এখানে আমরা বাইক নামাবো। গাইস ফার্স্ট টাইম আমার বাইক নিয়ে বিচে নামাচ্ছি, ফার্স্ট টাইম ইন লাইফ গাইস, ফার্স্ট টাইম বন্ধুরা, ফার্স্ট টাইম। গাইস এই সাইডে রয়েছে দীঘা মোহনা, দেখতে পাচ্ছ দীঘা মোহনা সেই ফেমাস ওয়াক ব্রিজটা, যেটা মানুষ হাঁটাচলা করে। গাইস জাস্ট সানসেটটা দেখো গাইস, কত সুন্দর লাগছে আর অসম ভিউ, অসম ভিউ। তো গাইস আমরা এখানে একটুক্ষণ দাঁড়াবো, তারপর ওই সাইডে যাবো। তো দেখা যাক। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পুরো একবারে সির মধ্যে। গাইস আমরা এবার জলের উপরে বাইক চালাতে চলেছি, ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল। গাইস ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল, আমি জলের উপর বাইক চালাতে চলেছি। তো গাইস এই সাইডে ভিউটা আবার চেক করো, জাস্ট অসম লাগছে গাইস, অসম লুক।
বন্ধুরা আমরা এখন ওল্ড সি বিচে এসেছিলাম, ওল্ড দীঘা বিচ। তো এখানে তোমাদেরকে কিছু জিনিস দেখাতে চলেছি। তো এখানে কিছু লাল কাঁকড়া রয়েছে যেগুলো তোমাদের আমরা দেখাবো। তো গাইস 1 মিনিট দেখাচ্ছি। গাইস দেখো একবার লাল কাঁকড়া, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যখনই কাছে যার দিকে যাচ্ছি তখনই সব লুকিয়ে যাচ্ছে। তো ক্যামেরাটা আমাদের একটু কাছে করে নিয়ে যেতে হবে, তো তার জন্য আমরা একটু এটা এক্সটেন্ড করে নেবো। তো গাইস তোমরা একটু দেখো ভালো করে। দেখছো গাইস, তো সবগুলো এক এক করে তার নিজেদের এরকম ছোটো ছোটো ঘর করে রেখেছে, এগুলো ঢুকে যাচ্ছে। এখানে দেখো একটা রয়েছে, ঢুকে গেছে গাইস, ঢুকে গেছে এর মধ্যেই একটা ঢুকে গেছে। তো জানি না দেখতে পাচ্ছি কিনা তোমরা। গাইস লাল কাঁকড়া তো তোমাদের দেখাতে পারলাম না, বিকজ যতটা পেরেছি চেষ্টা করেছি যে তোমরা দেখতে পাও, তো দেখতে পাবে নিশ্চয়ই। তো ওই সাইডে আরও রয়েছে লাল কাঁকড়া, বাট যখনই কাছে দিকে যাচ্ছি সব গর্তে ঢুকে যাচ্ছে। নাহলে তোমাদের দেখাতাম আমি লাল কাঁকড়াগুলো কেমন দেখতে। অ্যাকচুয়ালি তোমরা দেখেছো ফটোতে অনেকেই, তো লাল কাঁকড়া কেমন দেখতে। তো গাইস চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের ওল্ড দীঘা ছেড়ে, আবার নিউ দীঘাতে আমরা এন্টার করবো বা বাড়ির দিকেও রওনা দিতে পারি। তো দেখা যাক, আগে ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আগে দেখা হচ্ছে। তো গাইস সি বিচের মধ্যে দেখো লাল কাঁকড়া কীভাবে ডিজাইন করেছে, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন। তো তোমরা একটু উপর থেকে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর ডিজাইন রয়েছে এগুলো। তো তার উপর থেকে আমরা চলে আসছিলাম, বাট তখন বুঝতে পারছিলাম না। তো এখন ভালোভাবে দেখার পর বুঝলাম যে এগুলো অ্যাকচুয়ালি কাঁকড়াগুলো ডিজাইন করে রেখেছে। তো এর মধ্যে এটা স্টার পিস দেখে নাও, এখানে আই থিঙ্ক না এটা স্ট্যাচু নেই। তো এখানে অনেক স্টার পিসও দেখলাম যেগুলো মরে গেছে, কারণ স্টার পিস জল থেকে বের করলেই মরে যায়, তার জন্যই। তো গাইস সামনেই দেখতে পাচ্ছ ওল্ড দীঘা সি বিচ। তো বন্ধুরা তোমরা যারা নিউ দীঘা সি বিচ যাচ্ছ তাদেরকে বলছি যে তোমরা একবার ওল্ড দীঘার সি বিচটাও এসে ঘুরে যেতে পারো, কারণ নিউতে তুমি অনেক ক্রাউড পাবে। হ্যাঁ, তুমি দীঘার সমুদ্রে নেমে স্নান করতে পারবে অনেক ক্রাউডের মধ্যে, তুমি এখানে এসে তুমি স্নান করতে পারো, ঠিক আছে, এনজয় করতে পারো। বাট এখানে একটাই প্রবলেম, তুমি এখানে দোকানপাট কিছু পাবে না, কারণ পুরো খালি। আগে এখানে অনেক রমরম ছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে মোহনার কাছে। তো গাইস দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লোকেশন, তোমরা এসে এবার চেক করতে পারো। তো বন্ধুরা নিউ সি বিচ থেকে প্রায় 15 মিনিটের ডিস্টেন্স, তোমরা এসে এবার ঘুরে যেতে পারো। এখানে লোকেশনটা খুবই সুন্দর। তো তোমাদের ভাই বলছে যখন এসে ঘুরে যেতে পারো এই যে গাইস। তো বন্ধুরা আমরা একটা স্টার পিস পেয়ে গেছি, দেখতে পাচ্ছ কত বড় স্টার পিসটা। এর একটা ডানা এখানে কেটে গেছে, আই থিঙ্ক কেটে গেছে, কোনো মাছ খেয়ে নিয়েছে। এটা মরে গেছে গাইস, এগুলো জল থেকে বের করলেই মরে যায়। তো এখন বেঁচে নেই, তো একে আমরা এখানেই রেখে দেবো যেখানে ছিল। আর তো বন্ধুরা আমরা এখানে স্টার পিস পেয়েছি, বেঁচে আছে এটা, এই সবেমাত্র জল থেকে বেরিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ, একে আমরা আবার জলে ছেড়ে দেবো, বিকজ এরা জল নাহলে মরে যায়। তো গাইস দেখতে পাচ্ছ সবেমাত্র জল থেকে আমরা পেয়েছি একে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা জলের মধ্যে ছেড়ে দিলাম ওকে। তো বন্ধুরা দেখতে পেলে আমরা একটা স্টার পিসকে জলে ছেড়ে দিলাম এই মুহূর্তে। তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওতে সব কিছু দেখালাম। তো যা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছো। অ্যান্ড গাইস যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। গাইস চলো আজকের জন্য এইটুকুই, তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ।